ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, আর খাবার পরেও কেমন একটা অস্বস্তি লেগেই থাকে। তো সেই কারণে আজ আমি বানাতে চলেছি এমন একটি রান্না যেটা খেতেও ভালো লাগবে, আবার খাবার পরে কোনো রকম অস্বস্তিও হবে না। ভাবছো তো কি বানাতে চলেছি? আমরা সবাই জানি গরমে টক দই আর টক ডাল এই দুটো জিনিসই আমাদের খেতে ইচ্ছে করে। তো সেই টক দই দিয়ে আর বেগুন দিয়ে আজ আমি বানাতে চলেছি দই বেগুন। এই রান্নাটিতে কিন্তু তেমন কোনো মশলা লাগেই না, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। বেশিক্ষণ গরমের মধ্যে উনানের কাছে যেমন থাকতেও হয় না, আবার সবাইকে খাইয়েও তৃপ্তি পাওয়া যায়। তো বন্ধুরা, এরকম করে বেগুনগুলো কেটে নেব। তো বেগুনগুলো তো সব কেটে নিয়েছি, এবার ভালো করে জলে আর একবার ধুয়ে নেব। কাটার আগেও না আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তবে বেগুনে কষ থাকে কি না, তাই কেটে একটু জলে ভিজিয়ে রাখলে কষটা চলে যায়, কালারটা খুব ভালো থাকে। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। তোমাদের যাদের চিনি খেতে প্রবলেম তারা চিনি দেবে না, তাতে কোনো অসুবিধা নেই। নুন চিনিটা মাখিয়ে 5-7 মিনিটের মতো রেখে দেব, যাতে করে নুন আর চিনিটা বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যায়। বেগুনটা রেডি হতে হতে আমি দইটা রেডি করে নিচ্ছি। এই দেখো, আমি কিন্তু এখানে ঘরে পাতানোই টক দই ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো টক দই ইউজ করতে পারো, বাজারে কেনা বা ঘরে পাতানো। তবে ঘরে পাতানো দইটাই খাওয়া সবসময়ই ভালো। বাজারের কেনা দইতে কিছু না কিছু পরিমাণ ভেজাল তো থাকেই, তাই না? দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ চামচের মতো চিনি, এটা তোমরা চাইলে স্কিপ করেই যেতে পারো। সামান্য একটু ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। এবার ভালো করে দইটা একটু ফেটিয়ে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা হয়তো খেয়াল করে থাকবে, আমার বেশিরভাগ রান্নাতেই আমি গোলমরিচটা ইউজ করি, কেননা গোলমরিচ একদিকে যেমন হজম করতে সাহায্য করে, অন্যদিকে খাবারকে সুস্বাদুও করে। তো দইটা তো ফাটানো হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। কড়াই গরম বসিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেল তো গরম হয়ে গেছে, এবার রান্নার সুবিধার্থে আমি যে কাজটা আগে করে নেব সেটা হলো ফোড়নটা রেডি করে নেব। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার যেটা দেব সেটা হলো কারি পাতা। আর এই ফোড়নটা বাটিতে তুলে রেখে দেব। এটা প্রথমেই রেডি করে নিলাম, কেননা এটা ঠান্ডা হতে হবে। আর প্রথমে করে নিলে না এই তেলটাতেই আমি বেগুনটা ভেজে নিতে পারবো। তো দেখো, এই যে আমি তুলে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেলও রয়েছে, আর কড়াইয়ের মধ্যে কয়েকটা সর্ষে রয়েছে, তাতে অসুবিধা নেই। আমি আর কিছুটা তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। নুন আর চিনি মাখিয়ে রাখলে না বেগুনগুলোতে তেল কম শেষ করে। সব বেগুনগুলোই একবারেই দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে ভেজে নেব। অল্প অল্প করেও ভেজে নেওয়া যেত, তবে তাতে টাইমটা বেশি লাগবে। শিবানীস কিচেনের উদ্দেশ্য সবসময় যত সহজে, যত কম সময় সুস্বাদু খাবার রান্না করা যায়। বেগুনটা ভেজে নিতে খুব বেশি টাইম লাগবে না, তবে একসঙ্গে সব বেগুনগুলো যেহেতু দিয়ে দিয়েছি, তো একটু মাঝে মাঝে এভাবে সাইড চেঞ্জ করে দিতে হবে, যাতে সব বেগুনগুলোই সমানভাবে ভাজা হতে পারে। তো সব বেগুনগুলোই দেখো বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, তেলটা একটু চেপে তুলে নেব, কারণ অতিরিক্ত তেল খাওয়া কখনোই ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। বেগুনটা তুলে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে বাদ বাকি প্রিপারেশনটা আমি করব। বন্ধুরা, বেগুন ঠান্ডা হয়ে গেছে, দইটা আর একবার একটু ফেটিয়ে নিচ্ছি।
দইয়ের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটি রান্না গরমের দিনে বাড়িতে অনুষ্ঠান হলে বা গেস্ট আসলে পরে নিরামিষ পদ হিসাবে করতেই পারো। একবার যদি তোমার আপনজনদের করে খাওয়াতে পারো তো মাঝে মাঝেই দেখবে তাদের আবদারের লিস্টে তোমার এই রান্নাটি আসছে। তো বন্ধুরা, দইয়ের সঙ্গে বেগুন তো খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার যে ফোড়নটা আমি রেডি করে রেখেছিলাম, তোমরা ফোড়ন বলো বা তড়কা বলো, যে যেটাই বলো না কেন, তো সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো, একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে। সামান্য একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার দই বেগুন একদম রেডি। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।